নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে একটা নতুন ধরনের পিঠে করেছি। তোমরাও এইটা করে খেতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কিভাবে করেছি, কি কি লাগবে সব কিছু বলবো। দেখো পরের ভিডিওটা আমি কিভাবে করেছি। নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা পিঠে বানাবো। পিঠের রেসিপিগুলো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, কি কি লাগবে, উপকরণগুলো কি কি লাগবে দেখাচ্ছি। প্রথমে আমি এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এগুলো নারকেল কোড়া দিতে হবে। তারপরে দেব চাউলের গুঁড়ো। আগে থেকে আমার চাউলের গুঁড়ো করা ছিল ঘরে। এই যে চাউলের গুঁড়ো তোমরা ঘরে সঙ্গে সঙ্গে করেও দিতে পারো, আমার করা ছিল, ওগুলোর থেকে দিয়ে দিচ্ছি আমি। মেশিনে করা না, আমার ঘরে আমি গ্রাইন্ডারে করেছি এগুলো। তারপরে দিতে হবে কিছু গুড়। আমি প্রথমে নারকেল আর চাউলের গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি, তারপরে গুড় দেব। মেশানো হয়ে গেছে। এখন আমি গুড়কে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তাইলে মিহি হয়ে যাবে, গুঁড়োর সঙ্গে ভালো হবে। নাইলে একটু চাকা চাকা থাকে, তো ওই জন্য গ্রেট করে দিচ্ছি। গুড়গুলো এখন মিশিয়ে নিচ্ছি আমি চাউলের গুঁড়োর সঙ্গে আর নারকেলের সঙ্গে। গুড় বেশি দিইনি, একটুখানি গুড় দিয়েছি। তোমরা যদি বেশি খাও বেশি দিতে পারো, আমি একটু কম করেই দিয়েছি, অত বেশি দেওয়ারও দরকার নেই। তারপরে একটু হালকা করে করে জল ছিটে দিয়ে দিয়ে মাখবো, বেশি দেবে না জল, একটু একটু করে জল দেবে। এটা শুকনোই থাকবে, এই জন্য একটু আস্তে আস্তে করে জল দিতে হবে। তা হাতে নিয়ে নিয়ে ছিটা দিয়ে দিয়ে তারপরে দিতে হবে। বেশি একদম দেবে না, বেশি দিলে কিন্তু হবে না। আর একটু একবার ছিটা দিলেই হয়ে যাবে। এই যে দেখছো আমি একটু একটু করে দিচ্ছি, যে এইভাবেই দেবে, বেশি দিলে কিন্তু একদম হবে না। এই যে হয়ে গেছে, আর দরকার নেই, এতটুকুই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু দিচ্ছি নুন, বেশি না, একটু দিচ্ছি। এখন নুনটা দিয়েও আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এই যে তোমরা বুঝতে পারছো কি না, এই যে এরকম হবে। এই যে এখন আমি এই যে আমরা যে তেল ঢালি, ওই তেলের চুঙ্গিটার মধ্যে এইভাবে দেব। এইভাবে দিয়ে একটু আস্তে করে হালকা হালকা করে একটু চেপে দেব, বেশি চাপতে হবে না, বেশি চাপাচাপি করলে আবার ভালো হবে না, একটু হালকা করে। আমি আগে থেকেই প্রেশার কুকারে জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রেশার কুকারে গ্যাস উঠছে, উপর দিকে জলের ভাপটা উঠছে। এখন আমি এই ভাপের মধ্যে এই যে চুঙ্গিতে যে নিয়েছিলাম, এগুলো আমি আস্তে করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরা বাড়িয়ে দিয়ে এইভাবে হবে। এই যে এইভাবে আমি রাখবো, অনেকক্ষণ রাখবো, 10 মিনিট 15 মিনিট রাখতে হবে। তারপরে এটা আস্তে আস্তে ভাপে উপর থেকেই হয়ে যাবে। মনে হচ্ছে হয়ে গেছে। আমি এটাকে গ্যাস থেকে বের করে দেখছি হয়ে গেছে কিনা, একটু গরম আছে। এই দেখো কত সুন্দর হয়েছে।
একদম চুঙ্গির মতো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, দেখো কত সুন্দর হয়েছে। এখনো গরম। এই যে এইভাবে আমি সবগুলো করে নেব এখন। আরেকটাও আমি দেখাচ্ছি করে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্রথমে সাবস্ক্রাইব করে নাও, তারপরে দেখো, এবং তারপরে দেখবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমরা পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। তখন আমি যখন নতুন নতুন ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমাদের বন্ধু আত্মীয় স্বজন কাছে শেয়ার করে দেবে, আর একটা করে লাইকও করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে রাখবে, ফলো বাটনটা প্রেস করে রাখবে। তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা করে লাইক আর শেয়ার অবশ্যই করবে। এই যে আমি আর একটা করে নিয়েছি, এটা আমি এখন গ্যাসের মধ্যে প্রেসার কুকারে উপরে দিয়ে দেব। এই যে আরেকটা দিয়ে দিয়েছি। এটা হওয়ার পরও তোমাদেরকে দেখাবো কীরকম হয়, তখন বুঝতে পারবে। খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। তোমরা একবার ঘরে করে খেয়ে দেখো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে। এইটাও হয়ে গেছে। এখন আমি এইটা গ্যাস থেকে নিচে নিয়ে নেব, থালে নিয়ে নেব। এই যে হয়ে গেছে। এখন আস্তে আস্তে এই যে একসঙ্গে বেরিয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো? এইভাবে তোমরা করবে, করে ঘরে খাবে, দেখবে খুব ভালো লাগে। সকালে এটা খাওয়া যায়, বাচ্চারাও খুব ভালোবাসে। তোমরা করে খেয়ে তারপরে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।